ফর্ম থাকবে ইন্স্যুরেন্সের জন্য, আর একটা ফর্ম থাকবে এই বেটির ফ্রি এডুকেশনের জন্য। আমি একটা ইলেকশনের সময়ে একটা সার্ভে করে নিব কতটা টাকা পয়সার প্রয়োজন হবে, আর ইলেকশনের পরে আমি কাজটা শুরু করে দিব। এইটা আমি আপনাকে প্রতিশ্রুতি। হিন্দুর জন্যও আছে, মোদিজি মুসলমানের জন্যও আছে, মোদিজি গরিবের জন্য আছে। গরিবের প্রধানমন্ত্রীর নামে হলো নরেন্দ্র মোদী। এই জন্যে আমি আপনাকে সবাইকে রিকোয়েস্ট করবেন কি করিমগঞ্জ হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের জন্য সব একে মঞ্চ খাড়া হয়ে আপনারা কৃপানাথ মালাকে 1.5 লাখ ভোটে জিতান। ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, লাস্ট 3 দিন করিমগঞ্জ হাইলাকান্দির বহুত মানুষ শিলাবৃষ্টির জন্য বহুত মানুহর অপকার হয়েছে, ক্ষতি হয়েছে বহুত মানুষের। সবাইরে ক্ষতিপূরণের আশ্বাসও আমি আজকেই সবার জন্য দিয়েছি। সবাইকে আপনারা বলবেন চিন্তা করেন না, যতদূর সম্ভব আমি সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করব। ঠিক আছে? সব গরিব মানুষকে আপনারা বলে দিবেন কি সিএম বলছে সবাইকে আমি সহায় করার জন্য চেষ্টা করবেন। হোলি 7 তারিখে আরে ইলেকশন জিকার হোলি। আরে তোমরা 7 তারিখ হোলি খেলেন, আমি 5 তারিখ আসবে খানা খাওয়ার জন্য। ঠিক আছে? কেন ইলেকশনের রেজাল্টটা গুয়াহাটিতে বসে রেজাল্টটা নিলে অলপ শান্তি হবে, হ্যাঁ না? 14টার ভিতরে 13টা জিততে হবে এবার বিজেপি। 13 सीट बीजेपी जीतবে आसाम থেকে, और पूरा भारते 400+ सीट जीतবে बीजेपी। 100% गारंटी, मोदी की गारंटी। हाफिज चौधरी तो जिकिले तो उकिल मानु ना, গতিকে উকিল মানুহকতো বিচাৰি গুৱাহাটীত গৈ থাকিব লাগিব। তো কৃপা মালাটো হাইলাকান্দিতে থাকে, আমাৰ সব এমএলএ বিলাকতো হাইলাকান্দিতে থাকে। কমলাক্ষ করিমগঞ্জ থাকিব, সিদ্দিক আহমেদ থাকিব, আমার বিজয় মালাকার থাকিব, কৃষ্ণেন্দ্র পাল থাকবে, কৃপা মালা থাকবে, সুদীপ মিশন সবগুলাই এই জায়গায় থাকবে। কিন্তু হাফিজ সাহেবকে লক করার জন্য 5,000 টাকা খরচা করে আপনারা যাইতে হবে গুয়াহাটি প্রতিদিন। হয় কি না আপনারা বলেন? গাড়িটা কি হলো? ঠিক আছে তো? তোমার শরীর টরীর ভালো আছে তো? আমাকে লেম্বরগিনি দিয়েছে। ঠিক আছে, হাতটা উঠাও। চল বড়িয়া। তো করিমগঞ্জে আবার আসবো রোড শো করার জন্য, আর হাইলাকান্দিতেও আসবো। ঠিক আছে? আরো একটা আমি আপনারা কথা সিক্রেট কথা বলতে চাই। শিলচর মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, আপনারা কৃপা মালাকে জিতাইতে দিন, হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হয়ে যাবে। জিতাবে কি না জিতাবে কৃপানাথ মালাকে? আপনারা কৃপানাথ মালাকে জিতা দেন। আমি আপনাকে কিন্তু এটা একটা মরমের দাবি, হ্যাঁ, কৃপা মালাকে জিতালে আমি আজকে সবাই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে কি হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ আমি বানাবো। গঞ্জের রাস্তাঘাটও আমি সব কিছু আমি ভালো করে দিবে আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে। ঠিক আছে? এখন আমি বেশি কথা আজকে বলবো না, কেন ইলেকশন কমিশনের নিয়ম মতন 3টার আগে মনোনয়নপত্র দিতে হবে। মালা ভারতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে নামাঙ্কন দাখিল কৰে। অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে সহযোগ কৰে। আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াও উপস্থিত আছিল। ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় 3-4 কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ।
মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম কালি বদৰুদ্দিন সাহেব আহিছিল নমিনেশ্যন ছাবমিশ্যনত তেতিয়া কৈছে 2 লাখত তেওঁ জিতিব চব প্ৰত্যেক দলে ক'ব মই জিকিম কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিলে হাৱাটো আপোনালোকে দেখিছে আজমল সাহেব গতকালকে বলেছেন যে বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি বিধান চালাচ্ছে মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁ মই চবৰ লগত মিলি থাকোঁ সবকা সাথ সবকা বিকাশ মন্ত্ৰীসভাৰ স্থান পাব নেকি কোনে এতিয়া দুবাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয় কিন্তু মন্ত্ৰীসভাত স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰী কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে